দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আমি আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, যে অফিসের সামনে একসময় যেতে সাধারণ মানুষ ভয় পেতেন। সেই কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস এখন পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষ বলছেন যে কোনো জুলুমবাজ সরকার এর শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার বাস্তব নমুনা যেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় অফিসগুলোতে এসেই তারা দেখতে পাচ্ছেন। প্রতিটি তালায় পাবলিক টয়লেটের রূপান্তরিত হয়েছে, পাশাপাশি এখানে মাদকসেবী এবং পতিতাদের আড্ডা বসে সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত, তেমনটাই এখানকার স্থানীয়বাসী এবং স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন এখানকার, এই নিয়ে চলুন আমরা একজনের সাথে কথা বলি। এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে, এটা কিভাবে দেখছেন? এটা কি একজন স্বৈরতান্ত্রিক বা জালিম সরকারের শেষ পরিণতি ভয়ঙ্কর হতে পারে, এর একটা নমুনা কিনা? এটা আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা নমুনা। ভবিষ্যতে যারা এই ক্ষমতায় আসবে এটা ওদেরকে স্মরণ করবে, যাতে কখনো আইসিয়া মানুষকে এভাবে জুলুম নির্যাতন এভাবে মানুষকে না করে। এটা নমুনা হিসাবে, ওইটা ভবিষ্যৎ হিসাবে এটা থাকবে। এটা ঠিক আছে, যেই মানে এরকম স্বৈরাচারী লুটপাট দুর্নীতি করবে, এটা ইতিহাস হয়ে থাকবে। আওয়ামী লীগ যে একটা স্বৈরাচার ছিল, একটা জুলুমবাজ ছিল, এটা একটা নজির। আজকে তাদের এত বড় একটা অফিস, তাদেরকে আজকে এখানে খুঁজে পাওয়া যায় না। এই রাস্তা দিয়ে আমি একসঙ্গে চলতে ভয় পাইতাম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বর্তমানে একটি পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। গুলিস্তানে অবস্থিত 10 তলা বিশিষ্ট এই অফিস, যা একসময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, ক্ষমতার পতনের এই সুরক্ষিত জায়গাটায় পুরোপুরি অরক্ষিত পড়ে আছে। পুলিশ এখন বর্তমানে নিরাপত্তা পালন করতে হবে। পুলিশ কি বলবে? পুলিশ তো বলে একবার অকমানি অপদস্থ হয়েছে। এখন পুলিশ এই জন্য বেশিরভাগ চুপচাপ আছে, পুলিশ কিছু বলে না। কয়তলা পর্যন্ত ভাঙচুর আর কয়তলা পর্যন্ত মাদকসেবী এবং অ্যাকচুয়ালি প্রস্রাব পায়খানা করে পুরো পুরো ভবনই শেষ। পুরো ভবনই, কোথাও বাকি নেই। এখানে উপরে আপনার হিরুন্থি, গাঁদাখোর, এদের আড্ডা। হুম, এই হলো অবস্থা। গত কয়েক মাসে এখানে প্রবেশ করতে হলে লবিং করতে হতো, কিন্তু বর্তমানে দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে যাওয়া অত্যন্ত কষ্টকর। না, ব্যাপারটা অবশ্যই জিনিসটা খারাপ। তো কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। এরা যে বিগত 15 বছর, সাড়ে 15 বছর যে ফ্যাসিজম চালু করেছিল এই বাংলাদেশে, আশা করি আগামী 30 বছরে ফ্যাসিজম এই বাংলা জমিনে এরা চালু করতে পারবে না। তাই আজকে দেখেন সরেজমিনে এই বাকশালীদের অফিস, মহানগরের কেন্দ্রীয় অফিস আজকে পাবলিক টয়লেটে পরিণত হয়েছিল। যেমন আবু জাহেলের বাড়ি পাবলিক টয়লেটে পরিণত হয়েছে, ফ্যাসিজমের অফিস এই বাংলার জনগণ পাবলিক টয়লেটে পরিণত করে দিয়েছে। আপনি কি মনে করেন কিনা বাংলাদেশে যারাই হাসিনার চরিত্র ধারণ করবে তাদের অফিস টয়লেটে রূপ ধারণ করবে, বা যারাই স্বৈরশাসক হবে? শুধু হাসিনা না, যুগ যুগ ধরে আজ অদ্যবধি যারা হাসিনার মতো ফ্যাসিজমের ব্যবস্থা চালু করেছে, এরা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। ভবনের ভেতর থেকে মালপত্র খুলে নেওয়া হয়েছে এবং নিচতলার পরিবেশ এখন ভাঙা কাঠ, পোড়া কাঠ এবং ছাইয়ে ভরা। দ্বিতীয় তলায় পানির সঙ্গে মিশে রয়েছে পোড়া কাগজপত্র। জায়গাটিতে বিভিন্ন ধরনের মাদক বোতলও দেখা যাচ্ছে। বাড়িটাকে এখন দেখা যায় আওয়ামী লীগের প্রধান কার্যালয় ছিল, তারা আজকে 17 বছর ধরে এই দেশে ক্ষমতায় ছিল। এখন তারা ক্ষমতা নাই, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিদায় এখন এই অফিসটা যেদিন পালিয়ে যায় 5 আগস্ট, ওই দিনই এটা আগুন ধরে পোড়াই দিছে, ভাঙচুর করছে। এখন মানুষ পায়খানা পেশাব করে। একটা দেশের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় না থাকে তখন তার এরকম পরিণতি হয়। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কি অবস্থা, বিদেশে কিন্তু এরকম নাই। 5 আগস্টের পর থেকে কার্যালয়টি অরক্ষিত হয়ে পড়েছে, আর তাতে আজ আর কোনো নেতাকর্মী আসেন না। ফলে মাদকসেবীদের অবাধে প্রবেশ ঘটেছে। 2 দিন আগেও যেখানে প্রবল দাপট আর ক্ষমতার শোডাউন চলত, সেই জায়গাটায় এখন পতিত নরকে পরিণত হয়েছে।
শেখ হাসিনার শাসনামলে সাধারণ মানুষ কতটা অসহায় ছিল এবং এই সরকারের প্রতি কতটা অসন্তুষ্ট ছিলেন তার বাস্তব নমুনা যেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র দেখতে পেল। এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হচ্ছে। প্রতি 1 মিনিটে 5 জনেরও বেশি এখানে প্রস্রাব কিংবা টয়লেটে আসছেন। এর শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর তার নমুনা যেন দেখতে পাচ্ছে জাতি। আবু তাহির নয়ন, কোরাইশ নিউজ, ঢাকা।